আজকে আমার দেশে গরিব মানুষ বেশি ঋণী না ধনী মানুষ বেশি ঋণী? ধনী না গরিব? যত বড় ধনী তত বড় ঋণ খেলাপি। ব্যাংকে 1000 কোটি টাকার লোন নিয়া ওর সম্পত্তি বিক্রি করলে 500 কোটি টাকা হবে না। 1000 কোটি টাকা লোন নিছে, ওর নিচে জীবনে আর শোধ করবো না এই নিয়তে। এরকম ভিআইপি ফকির আমার দেশে ফকির নি কিছু আছে না নাই? আছে না নাই? ব্যাংকের মালিকরা আজকে আমার ওয়াজে খুব সন্তুষ্ট হবে, ওজে ভালো করে কর। এই তো হচ্ছে অবস্থা। যদি এই সচেতনতা আজকে জাতিকে বোঝানো হতো, মুসলমান তুমি ঋণ করতে পারবা না, আজকে আমার দেশে এই চিত্র হতো না, ঠিক কিনা? সম্পদ সব 8% লোক আজকে দখল করে রেখেছে। আমার ভাইয়েরা, আমি আর আধা ঘন্টার সময় চেয়ে নিচ্ছি। ওঠে কেন মুরব্বী? ওঠেন কেন? যে সাফি হোক চাচা, বসেন বসেন, ব্যাপার না। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার সামনে থেকে কোনো লোক উঠলে আমার আলোচনা হেরে যায় জানেন। আমার রেকর্ড, আমার মাহফিলের এই 22টি বছর, আমি আল্লাহর মেহেরবানিটা, আমার সামনে যারা বসে মোটামুটি কোরআন শুনে বসে থাকে, আলহামদুলিল্লাহ। বসে, একটু বসেন না, একটু বসেন। কোরআনকে সম্মান দেওয়ার দরকার আছে না? কত সময় চলে যায় চার আড্ডায়, কত সময় চলে যায়, কত বেহুদা সময় নষ্ট হয়। একটু বসেন না, কি আছে? বলি আলহামদুলিল্লাহ। তাহলে কবরে আযাব হবে না কয়জনের? বলেন কয়জনের? 1 নম্বর কে? 1 নম্বর কে? শহীদ। আল্লাহু আকবার। আমার নবীজি উহুদ যুদ্ধের দিনে দাঁড়ানো, আমার নবীজি দেখতে পাচ্ছেন তার চাচা আমির হামজার বুকটা চিরে ফেলা হয়েছে, কলিজাটা নাই, চাবায়া চাবায়া বিচ্ছিন্ন করে দিয়েছে, নাকটা কেটে নিয়েছে, কানটা কেটে নিয়েছে, চোখটা তুলে ফেলে দিয়েছে। রাসূল দেখলেন, রাসূল দেখে আবেগটাকে ধরে রাখতে পারলেন না। নবীজির সামনের 2টি দাঁত ভেঙে ফেলে দিয়েছে কাফের মুশরিকেরা। নবীজির কপালের মধ্যে লোহা বিদ্ধ হয়েছে, নবীজির গালের মধ্যে শিরস্থানে চিকন লোহা বিদ্ধ হয়েছে। আমার নবীজির কপালের লোহা দেখে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে তার কাছে এসে বসে লোহায় হাত দিলেন, লোহাটা বের হয় না, শক্ত হাড়ের মধ্যে গেঁথে গেছে। আমার নবীজি বলছেন, ও উবাইদা কি দেখো হুজুর, অনুমতি দিলে আমি একটু বের করতে চাচ্ছি, বের করো তো। হাত দিয়ে টান মারলে নবীজির মাথাটাও নড়ে যায়, নবীজি কষ্ট পান। নবীজি একটু আওয়াজ করছিলেন, এমন সময় উবাইদা মনে মনে চিন্তা করলেন, দাঁতটা লাগায় দেই। দাঁতটা লাগায় আস্তে আস্তে টান দিলে লোহাটা বের হয় না, জোরে টান দিলে পরে দাঁতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দাঁতের বিষয়ে চিন্তা না করে নবীজি যেন কষ্ট না পান, শক্ত দাঁতে শক্তভাবে এমন জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হলো। উবাইদার সামনের 2টি দাঁত ভেঙে গেল। নবীজি বলছেন, উবাইদা আমাকে কষ্ট কম দিতে গিয়ে তোমার দাঁতটা ভেঙে ফেললে, একটু আস্তে টান দিলে তোমার দাঁতের ক্ষতি হতো না। উবাইদা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজা ছিঁড়ে দিলেও আমার কোনো আপত্তি নাই। আমার নবীজি মাথায় ব্যান্ডেজ লাগানো, আমার নবীজি দাঁত 2টি পড়া, নবীজি নরম নরম খাবারগুলো খাচ্ছিলেন। আমার নবীজির সামনে 70টা লাশ সামনে হাজির। আমার নবীজি সাইয়্যিদুশ শুহাদার দিকে তাকাচ্ছেন আর কাঁদতেছেন, আহারে আমার চাচাকে কেমন করে মারছে। কিছুক্ষণ পর আরেকটা লাশ জমা হলো, আব্দুল্লাহ বিন জাহাশের লাশ, ক্ষত বিক্ষত করে দিয়েছে, নাকটা কেটে দিয়েছে, কানটা কেটে দিয়েছে, চোখটা তুলে দিয়েছে। রাসূল বললেন, ও সাহাবীরা, সব শহীদের লাশটা পৃথক পৃথক করে কবরস্থ করে দাও, কিন্তু আমার চাচা আমির হামজার লাশের সঙ্গে আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা একই কবরে ঢুকায় দাও। কারণ এই সমস্ত অঙ্গ বিকৃত করে এই যে দেহটা কবরস্থ হবে, এই দেহ নিয়ে এই বান্দার আল্লাহর সামনে কিয়ামতের দিন হাজির হয়ে যাবে। এটাই হলো সাক্ষী। শহীদ মানে হলো সাক্ষী। শহীদ মানে কি? সাক্ষী। এই শহীদরা করবেন কি? আল্লাহর সামনে দাঁড়াবেন। আব্দুল্লাহ বিন জাহাশ বলেন, ও আল্লাহ, তুমি যখন আমাকে প্রশ্ন করবে, ফিমা যদি আনফুক ওয়া উযুনুক, তোমার নাক কেন কাটা, কান কেন কাটা,
সেই সময় আমি আব্দুল্লাহ বলবো, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কাফের আমার কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে। আল্লাহ বলবেন, ও আব্দুল্লাহ, আজকে তোর বিচার নাই, হিসাব নাই, প্রশ্ন নাই, বিনা হিসাবে তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো ইসলামী রাষ্ট্রের যারা সীমানা রক্ষা করবে, আল্লাহ তাদেরকে কবরে কোনো আযাব দিবেন না। নাম্বার 3 হলো যারা সূরা মুলক নিয়মিত পড়বে, তাদের কবরে কোনো আযাব হবে না। পড়বো আমরা, জোরে বলে ইনশাআল্লাহ। কি সূরা বলেন? কি সূরা? সূরা মুলক আমরা পড়ব। আমার সাইদ ভাই, হ্যাঁ সাইদুল ইসলাম ভাই, দেখেন কি আমল। উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় ওলি ছিলেন, তাবেঈ ছিলেন, বাপ ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ছিলেন আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, নানা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দিক দিয়ে নবীর পরিবারের বংশ, ওই দিক দিয়ে আবু বকরের বংশ। ইবনে জুবাইর গোটা জিন্দেগিতে 71 বছর বেঁচে ছিলেন। প্রাপ্ত বয়স্ক সময় থেকে শুরু করে না মৃত্যুর দিন পর্যন্ত প্রত্যেকটা দিন তিনি কোরআন পড়তেন। দিনের বেলা 7.5 পারা, আর রাতের বেলা নামাজে কিয়ামুল লাইল করতেন 7.5 পারা। হাফেজরা, যারা হাফেজ হয়েছ, কোরআনটা ভালো করে পড়তে হবে। মুখস্থ করছো, মুখস্থ রাখবা না, তোমার সমস্যা আছে। আছে না নাই? আছে না নাই? আছে। কোরআনটা রেগুলার পড়া দরকার। কোন সূরা পড়তে বললাম বলেন? বলেন কোন সূরা? কোন সূরা মুলক যদি কোনো বান্দা রেগুলার পড়তে পারে, কবরের আযাব আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। নাম্বার 4 হলো যদি কোনো বান্দার মৃত্যুটা জুমার দিনে হয়ে যায়। কি দিনে হয়? জুমার দিন, বৃহস্পতিবার দিবাগত রাত্রি সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে শুক্রবারের সন্ধ্যার মধ্যে যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাকে কবরের কোনো আযাব দিবেন না। নাম্বার 5, যদি কোনো বান্দার পেটের পীড়া হয়, পেটের প্রচন্ড যন্ত্রণা, এই যন্ত্রণায় সহ্য করতে করতে, সবর ধরতে ধরতে আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ এই বান্দাকেও কবরে কোনো আযাব দিবেন না। সহিহ হাদিস, কিন্তু আজেবাজে কোনো কথা না। এই 5টি শ্রেণীর লোকদের কোনো কবরে আযাব নাই। এরপরও হাদিসে কিছু এসেছে, যদি কোনো বান্দা ইমানি হালাত নিয়ে যদি রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, আল্লাহ তাদেরকে শহীদের দরজা দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু ইমান থাকার দরকার আছে না? আসতে বলবেন না, আছে না নাই? ইমান থাকতে হবে। কাঁচা না পাকা? পাকা থাকতে হবে। নাম্বার 5 হলো যে মিথ্যা সাক্ষী দেবে। কি সাক্ষী দেবে? যে মিথ্যা সাক্ষী দেবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে শুধু দিবেন না, গায় নামক দোজখের মধ্যে দিবেন। আরেকটা গর্তের নাম হচ্ছে ওয়াইল। আরেকটা গর্তের নাম কি? যারা পারেন সঙ্গে পড়ুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদাহ। কি সূরা? দাদা। কিসের সূরা? দাদা সূরা হুমাযা। ছোট্ট একটা আমার ভাতিজি আছে, আমাকে বলতেছে, আচ্ছা চাচু, এই সূরার মধ্যে এত দাদা কেন? ওর মধ্যে যা চিন্তা আসছে তাই বলছে, বুঝছেন হাফেজ সাহেব? তো বলতেছে যে, আচ্ছা দাদু, এই সূরার মধ্যে এত দাদা আছে, নানা নাই? আমি বললাম যে, আব্বু, কোরআনের মধ্যে দাদা আসছে, কিন্তু নানা বাদ পড়ে গেছে, নানা নাই। কিন্তু ও যা বুঝছে দাদা আছে, দাদা পাইছে, কিন্তু এটা কি দাদার সূরা না ভয়াবহ সূরা? বলেন, দাদা সূরা না ভয়াবহ সূরা? ভয়াবহ সূরা। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। সেই জাহান্নামের আগুন দিয়ে মানে অন্তরটা টকবক করবে, টকবক করবে। এবং ওয়াইল নামক দোজখ তার জন্য বরাদ্দ হবে যে সামনে এবং পিছনে মানুষের দুর্নাম করে বেড়াবে। এরকম লোক তো পীরগঞ্জে নাই? আছে না নাই? মানুষের যদি পারি সুনাম গাবো, আর যদি পারি নিজের দুর্নাম করব, নিজের দোষ ধরবো, পরের গুণ ধরবো, আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের সমাজে নিজের দোষ না নিজের গুণ? নিজের গুণ করে আর পরের কি ধরে? দোষ ধরে না। নিজের দোষ ধরবেন, পরের গুণ ধরবেন। কাউকে গালি দিবেন না, ওটা মুনাফিক, ওটা ফাসেক। ফাসেক হয়তো আছে, মুনাফিক না হয় এখন হয়ে আছে। ও জীবনের শেষ মুহূর্তে ইমান নিয়েও মরতে পারে। আর তুমি না হয় এই মুহূর্তে ইমানদার আছো, তুমি জীবনের শেষ মুহূর্তে ফাসেক হয়ে মরতে পারো। অতএব প্রাউড করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। নাম্বার 6 হলো যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তানে পরিণত করে। পরকীয়া আছে না নাই? আসতে কোন পরকীয়া আছে না নাই? নোংরামি আছে না নাই? আচ্ছা, জিহ্বাকে আমরা কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ। যার জিহ্বা কন্ট্রোল, তার ইমান কন্ট্রোল। আলহামদুলিল্লাহ। নাম খারাপ নামে ডাকা, কি দিয়ে ডাকে?
খারাপ নামে ডাকে কি দিয়া? জিহ্বা দিয়া। খারাপ ঠাট্টা বিদ্রুপ করে কি দিয়া? অশ্লীল খারাপ কথা বলে কি দিয়া? গালি দেওয়া, নিন্দা করা, অপবাদ দেওয়া, চগলখুরি করা, বিনা প্রয়োজনে গোপনীয় কথা ফাঁস করে দেওয়া, বেহুদা অতিরিক্ত কথা বলা, বাতিল হারাম জিনিস কিনে আলোচনা করা, গীবত করা, খারাপ উপনামে ডাকা, অভিশাপ দেওয়া, সামনাসামনি প্রশংসা করা, মিথ্যা স্বপ্ন বলা, চিৎকার চেঁচামেচি করা, এগুলো আছে না নাই বলেন তো? সব জিহ্বা দিয়া। সব কি দিয়া? জিহ্বা দিয়া। এগুলো করবো না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। জেনার পরিবেশ আজকে সমাজে সহজ না কঠিন? বিয়ে সহজ না জেনা সহজ? আজকের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? কিন্তু ইসলাম কি বলে দেয়? কোনটা সহজ করো? বিয়ে সহজ করো। কিন্তু আজকে বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ। কিন্তু আল্লাহ তাআলা জেনাকে হারাম করে দিয়েছেন। যুবকরা সময় হয়ে গেলে যখন দেখবে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, সোজা আব্বার সামনে যা দাঁড়ায় বলবা, আব্বা তাড়াতাড়ি বিয়ে দাও। এক যুবককে হুজুর দেয় না, একজনকে হুজুর কই, কিন্তু কাম হয় না। এখন কোথায় যাবে? তাই না? তাহলে তাহলে তো সমস্যা, মুরব্বীদের সমস্যা আছে না নাই বলেন তো? কি তুই এখনই বিয়ে করবি? কিছুই কামাই শিবস নাই, বাবার হোটেলে খাস, এরকম বলা বাপ কিছু আছে না নাই? কিন্তু আপনার ছেলে যে বাইপাস মারে, আপনার ছেলে যে চরিত্রহীন হয়ে যাচ্ছে, এটার জন্য বাবার দায় আছে না নাই? বাবাকে সন্তানকে বিয়ে দিয়ে দিবেন। গোছানো জীবন, এরপরে বিয়ে হবে না, জীবনও গোছাতে পারবেন না। গোছানো আগে না বিয়ে আগে? আগে বিয়া, এরপরে গোছাও। এরপরে কি? গোছাও। শেষ করে দিচ্ছি আমি সময় নিয়েছি কিন্তু আধা ঘন্টা। কেউ উঠবেন না, রাজি আছেন তো সবাই? একটু ফিনিশিংটা দিয়ে দিই, একটা আয়াত ধরেছে, শেষ করে দিই। জেনা কাকে বলে? অনেকে ভাবে কি জানেন? জেনা মানে একটা নারীর সাথে অবৈধ মেলামেশা করা। এটা তো চূড়ান্ত পর্যায়ে গেল। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটেই যেও না। নিকটবর্তী কাজ হলো 7টা। কয়টা বলেন? 7টা। কোন বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জেনা। কিসের জেনা বলেন? যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার জেনা। বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জেনা। ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জেনা। কথা বোঝা গেল? সে সম্পর্কিত কথা শোনা কানের জেনা। জেনার কল্পনা করা, আকাঙ্ক্ষা করা মনের জেনা। নাম্বার 7 হলো লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়, এটাও জেনা। বুখারী মুসলিম সহ সব জায়গায় যতগুলো হাদিস এসেছে তার নির্যাস কথা হচ্ছে এটা। তাহলে কানের জেনা, মনের জেনা, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা আছে না নাই? আছে। এগুলো থেকে বাঁচার দরকার আছে না? বাঁচতে হলে বিয়া, বাঁচতে হলে কি? বাঁচতে হলে কি? বিয়া। যুবকরা বিয়া করবা, অন্যের বউ না। কিন্তু সমাজে বহু মহিলা আছে না নাই বলেন? যাই অন্যের ঘর সংসার ভাঙে, এরকম পুরুষ আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে বাঁচাও, জোরে বলি আমিন। একটু বসুন। মাদ্রাসার মাহফিল না? মাদ্রাসার মাহফিল, এখানে অনেক কিছু জমা হয়েছে, প্রশ্ন আসছে। আমি প্রশ্ন উত্তর দেবো একটু পরে। তো মাহফিল কমিটি আমাকে একটু বলেছেন যে আমি একটু পরে দিচ্ছি, প্রশ্নগুলো শুনবেন না আপনারা? জি, সবাই বসেন। আমি বেশি উত্তর দেই না, কিন্তু যেটা আমি প্রয়োজন মনে করি সেটা আমি উত্তর দিই। কারণ উত্তর বেশি দিতে গেলেই ফেতনা আছে না নাই? আমাদের মূল কাজ হচ্ছে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো বন্ধ রাখা। শিরকের কাজ কিন্তু যে হাত বাঁধা এই জায়গায়, মিলাদ, কিয়াম, এগুলোর উত্তর আমার কাছে নাই। কি কথা কি বোঝা গেল? এগুলো নিয়ে কেউ প্রশ্ন করবেন না। ওই ফরজ নামাজের পরে মোনাজাত আছে কিনা, তারাবি নামাজে 1 রাকাত 3 রাকাত, এগুলো নিয়ে যারা মাতামাতি করে ওদের মূল কাজ নাই। ওদের কাজ হলো ফিতনা সৃষ্টি করা, ঠিক কিনা? আহলে হাদিস আমাদের ভাই, আহলে হানাফ আমাদের ভাই। সবার জন্য সবার মসজিদ খোলা, কেউ কারো মসজিদে যেতে দেবে না, যে ওটাই হলো ফিতনা সৃষ্টিকারী। কেউ আমি জোরে বলুক, আসতে বলুক, কোন আপত্তি? মক্কায় যারা গেছেন তারা দেখেছেন, মক্কাতে হাত নিচে আছে না নাই? বান্দা আছে না নাই? বুকে আছে না নাই? সবই আছে। কোনো গন্ডগোল আছে? কোনো গন্ডগোল আছে? কিন্তু গন্ডগোল আমার দেশে আছে না নাই? হানাফির লোকেরা বলে যে এই আমিন যারা জোরে বলবে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। দেখ কত বড় মানে ডিলারশিপ নিয়ে বসে আছে না নাই? এগুলো করা যাবে না। আমরা সবাইকে উদার চিত্তে গ্রহণ করবো। আমার মুসলমান, আমার কি মুসলমান। মাহফিল কমিটি একটু আমাকে সুন্দর করে আজকে আমাকে একটা আলোচনার পয়েন্ট দিয়েছেন আমার সাইদুল ভাই, 8টা পয়েন্ট। আমি জীবনেও আমি এটা পাইনি কোথাও মনে হয়। আজকে উনি আমাকে কিছু টিপস দিয়েছেন, ভালো। আমাকে বলেছেন হুজুর মাহফিলের সভাপতিকে, সভাপতি মহোদয় না, ওনার কাছে আমার দাবি হলো 13 তলা নাকি না 3 তলা?
আচ্ছা 3 তলা, এখানে 13 লেখা আছে, 13 তলা বিল্ডিং তো অনুমতি পাবেন না এখানে। আচ্ছা 3 তলা বিল্ডিং নির্মাণের যে ব্যয়, বিল্ডিং এর কি স্থাপনা শুরু হয়েছে? ভিত্তি জায়গা আছে তো? বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, এখন কি দৌড় মারবেন নাকি আপনারা? একটু বসেন ভাই, আমি খুব খুশি হব, আমি সবাইকে নিয়ে দোয়া করবো, করবেন না দোয়া? অনেক মাজলুম ব্যক্তিদের জন্য আজকে দোয়া হবে, কেউ যাবেন না? তো সহোদরের কাছে তিনি একটু আবদার করেছেন যে 3 তলা বিল্ডিং নির্মাণের একটা ব্যয়, পারবেন না ইনশাআল্লাহ? পুরো না পারলে চেষ্টা করবো আল্লাহ। আল্লাহ, যে জোরে বলে ইনশাআল্লাহ। উনি পুরো না পারলেও 80% পারবেন। জি, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আমিন। 3 তলা বিল্ডিং কত স্কোয়ার ফিট, কত শতক? 26 শতক। 26 শতক টোটাল তার হবে না, এটা হয়তো 2000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং হবে, অনেক লাগবে, প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা লাগবে। ওনার একাতে আমি লোড দেব না, তবে উনি সিংহভাগ উনি করবেন। জোরে বলি ইনশাআল্লাহ। জি। নাম্বার 2 সহসভাপতি কোথায়? আচ্ছা আলহামদুলিল্লাহ। মুখটা খোলেন, এখানে করোনা নাই, মুখটা খুলে ফেলেন। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ বলেন। যে মুরব্বী, না এটার কিন্তু উপকারও আছে, মাস্ক পরলে ধুলাবালি থেকে বাঁচা যায়। আলহামদুলিল্লাহ। এখন এই মাস্ক আসার কারণে রোগীর সংখ্যা কমে গেছে অনেক। যারা ওই হাঁপানি রোগী, অ্যাজমার রোগী, এই ঠান্ডা সর্দি রোগী আর নাই বললেই চলে। বলি আলহামদুলিল্লাহ। ভালো। তো সহজের কাছে আমার একটা দাবি, সেটা হচ্ছে জীবনে স্পর্শ করেনি, সুবহানাল্লাহ বলবেন না? কি চরিত্রবতী, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমি কেমনে মা হব? আল্লাহ বললেন আমি তোমাকে নবীর মা বানাবো। যেরকম সুবহানাল্লাহ। তাফসীর এসেছে, হাম্মাম খানায় ঢুকেছেন, জামার আস্তিনটা টান দিলেন, ফেরেশতা ভিতরে ফুৎকার মারলেন। আরেকটা বর্ণনায় আসছে মুখটা হা করলেন, মুখ গহ্বরে একটা ফুৎকার মেরে দিলেন, স্বামী ছাড়া সন্তান পেটে চলে আসলো। আল্লাহ কি পারেন না? আল্লাহ পারেন না? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, আদমের ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলেন পেটের ভিতরে। সন্তান যখন চলে এলো, 4-5 মাস যখন চলে এলো, ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্বে ছিলেন। সূরা আলে ইমরানে এসেছে, এমন বংশ, এত সম্ভ্রান্ত বংশ, সেই বংশের নাম কোরআন দিয়েছে আলে ইমরান। এটা ঈসা, এটা হচ্ছে মারিয়াম বিনতে ইমরানের বংশ। মারিয়ামের বংশ হচ্ছে আলে ইমরান। এত সম্মান দেওয়া হলো। আল্লাহ তাআলা 4 মাস 5 মাস পরে যখন সবার সামনে ওপেন হয়ে গেল, মারিয়াম থাকে বাইতুল মুকাদ্দাসের পাশে, এই জায়গায় সে সন্তান সম্ভব হলো কেমনে? তার ঘরের মধ্যে কে ঢুকে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, জাকারিয়া, মারিয়ামের ঘরে তো কোনো পুরুষ ঢুকতে পারে না তুমি ছাড়া, তার পেটে সন্তান কেমনে আসলো? সম্পূর্ণ দোষ তার দিকে চাপায় দেওয়ার ষড়যন্ত্র করা হলো। একজন নবীর বিরুদ্ধে জিনার মামলা ঠুকাইয়া দিল। এগুলো তো এখন নাই, এগুলো আছে না? নাই, এখনো আছে। গোটা পৃথিবী জুড়ে আলেমদের বিরুদ্ধে, হক্কানি উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো আছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শেষ পর্যন্ত কি হলো? লম্বা কথা, সময় খুবই অল্প। করাত দিয়ে চিরি 2 টুকরো করে শহীদ করে দেওয়া হলো। মারিয়াম বিনতে ইমরানকে ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। পেটে বাচ্চা, 7 মাস 8 মাস, কেউ তার পাশে নাই। 9 মাস যখন হয়ে গেল, ভরা পেট, সন্তান ডেলিভারি হয়ে যাবে, তার পাশে কেউ নাই। বাইলহাম উপত্যকার দিকে তিনি একটা নির্জন পরিবেশে শুকনো ডালের নিচে তিনি আড়ালে ছিলেন, আশ্রয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় আল্লাহর কাছে রোনাজারি করছেন, প্রার্থনা করছেন। তার প্রার্থনা মঞ্জুর হয়ে গেল। পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় ধাত্রী কোনো প্রয়োজন হয় নাই, এর মধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নড়াচড়া করছেন। সামনের দিকে তাকায় দেখেন, আকাশে গাছের দিকে দেখেন সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে, ফলগুলো পেকে পেকে আছে। মারিয়াম তো সেই নারীর নাম
এই পৃথিবীতে একজন নারী জান্নাতের খাবার দুনিয়াতে বসে বসে খেয়েছেন, তিনি হচ্ছেন মারিয়াম। আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, মারিয়াম তুমি এগুলো কোথা পেলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছ থেকে এগুলো এসেছে, আল্লাহর কাছ থেকে। কি তাকওয়া ছিল, আল্লাহু আকবার বলে। আল্লাহ আমাকে দিয়েছেন। অসময়ের ফলমূলগুলো, ধরেন এখন কি আম আসছে? এই সময় যদি আম আসে তাহলে আশ্চর্য না? অসময়ের ফলমূলগুলো অসম্ভব ব্যাপার। বলা হলো এগুলো কোথা থেকে পেয়েছো? কে আল্লাহ আমারে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নারীকে নিয়ে মিথ্যা বাবাদ চাপিয়ে দিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন দিয়ে চিরে শেষ করে দিল এবং তার ছেলেকেও রেহাই দেয় না। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবহ করে নবীর মাথা রানীর সামনে উপহার দিয়েছে, নবীর মাথা। যেরকম নাউজুবিল্লাহ। এত বড় জুলুম আগেও ছিল, এখনো চলছে, জুলুম তো থাকবেই। কারণ জুলুম প্রকাশ না পেলে তো সেই জায়গায় হক প্রতিষ্ঠা হবে না, ঠিক কিনা? আলোর গুরুত্ব তখনই বোঝা যায় যখন অন্ধকার চলে আসে, অন্ধকারের গুরুত্ব তখনই বোঝা যায় যখন আলো থাকে, ঠিক কিনা? মানে আলো দরকার, অন্ধকারও দরকার। অন্ধকার ছাড়া ঘুম হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন। জন্ম নেওয়ার পর উপরের খাবারগুলো, উপরের ফলমূলগুলো পারলেন, খেয়ে নিলেন, জীবনী শক্তি ফিরে পেলেন। সন্তানের মুখে স্তন দিয়ে দিলেন, দুগ্ধপান করালেন। জানিয়ে দেওয়া হলো মারিয়াম, এই জায়গায় তুমি আর থাকতে পারবে না, জনমানবহীন এলাকা ছেড়ে লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। তিনি বলছেন কেমন করে যাব? আমাকে যখন প্রশ্ন করবে সন্তানের বাবার পরিচয়টা কি, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন মারিয়াম, সঙ্গে সঙ্গে তুমি বলে দেবে ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবে আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না। তার রোজা ছিল কথা না বলা। তার রোজা ছিল কি? কথা না বলা। আর আমাদের রোজাটা কি? হ্যাঁ, আমাদের রোজা কি? না খাওয়া আর কথা বলা। হ্যাঁ, মিছা কথা কওয়া। হ্যাঁ, নাকি এরকম কিছু? রোজা কি শুধু না খাওয়া, না কথা না বলা? কথাও না বলা। রোজা কিন্তু আমরা বুঝি না অনেকে। রোজা মানে হচ্ছে, যদিও রোজার মৌসুম এখন না, যেহেতু প্রসঙ্গ আসলো বলেই ফেলি, রোজা মানে হচ্ছে সকল প্রকার যাবতীয় পানাহার থেকে এবং সম্ভোগ থেকে, স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখে। এটা তো দরকারই, ঠিক আছে, কিন্তু বেহুদা আজে বাজে কথাও রোজা অবস্থায় বলা যাবে, অন্য সময় বলা যাবে। হ্যাঁ, অন্য সময় বলা যাবে। কোন সময় যেন না বলা লাগে, তার প্র্যাকটিস হলো রোজার মধ্য দিয়ে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। সেই লোকের রোজা রাখার কোনো প্রয়োজন নাই যে বেহুদা কথা ছাড়তে পারে নাই। কি কথা কি বোঝা গেল? তাহলে মারিয়ামের রোজা কি ছিল? কথা না বলা। কোনো কথা তুমি বলবা না। যখন তোমাকে বলবে যে এই সন্তানটার পিতাকে, এই সন্তানের পরিচয়টা কি, তুমি শুধু ইশারা দিয়ে বলবে, ওরে জিজ্ঞাসা করো, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো। বাচ্চার বয়স 3 দিন। কয়দিন? এই পৃথিবীতে 3 জন শিশু দোলনায় কথা বলেছেন। কয়জন শিশু বলেন? মোট কয়জন? এর মধ্যে একজন তো হয়ে গেল, বলা কে? বলেন কে বলেন? এবং এই পৃথিবীতে একজন নবী শুধু জানতেন দোলনায় বসে আমি আল্লাহর নবী। তিনি কে? বলেন তিনি কে? আমার নবীও কিন্তু জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানতেন না। তিনি সূর্য দেখে বলেছিলেন হাদা রাব্বি হাদা আকবার। বলছেন না, এটা আমার রব, এটাই বড়। যখন ফালাম্মা আফালা, যখন এটা অস্তমিত হলো না, আমার রব তো অস্তমিত হবেন না। এরকম করে তিনি রবকে খুঁজেছেন, রবকে তালাশ করেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো নবজাতক অবস্থায় দোলনায়, এই শিশু তোমার পরিচয়টা কি? কোরআন বলছে, শিশু বলে দিচ্ছেন قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমার মা একজন নবীর মা, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজিজা প্রকাশ পেয়ে গেল।
সব আশ্চর্য হয়ে গেল, আহারে কি ভুলটা করলাম আমরা, আমাদের পয়গম্বর মুসা কি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে ফেললাম, মেরে ফেললাম, বড় অন্যায় হয়ে গেছে আমাদের। আফসোস করছে পরে, কি সম্পদ হারানোর পর আফসোস করে লাভ আছে? এই জাতি একদিন বুঝবে আলেমদের মূল্য কত, ঠিক কিনা? বুঝবে একদিন। টুডে অ্যান্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। যে জমিনে রক্ত ঝরে সেই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায়। সবাই কি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য জানমান কোরবান দিতে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলে আমিন। থামুন, কষ্ট পাচ্ছেন? আজান হবে 4:45, কিন্তু আজান আমরা আশেপাশে যেখানে আজান যদি হয়, মাইক যদি থাকে, একটু মনে হয় মুখে দিলে ভালো হয়। এটা আজানের আওয়াজ কানে আসলে একটু হলেও একটু বিব্রত হয়। এখন এই এলাকার সবচেয়ে বড় মজলিস তো এটা, তাই না? এই উম্মতের জন্য বোনাস হচ্ছে পৃথিবীর সকল জমিন হলো সেজদার জায়গা। এটাও মসজিদ। এটাও কি বলেন? এটাও কি? এই মুহূর্তে আমরা নামাজ পড়লে এটাও মসজিদ, বলি আলহামদুলিল্লাহ। এতে এই উম্মতের জন্য স্পেশাল একটা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। রাসূল বলেন আমার উম্মতের জন্য 5টা স্পেশাল সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। এর মধ্যে একটা হলো গোটা জমিন এই উম্মতের জন্য সেজদার জায়গা, বলি আলহামদুলিল্লাহ। এখানে আমরা নামাজ পড়ব, আউয়ালে না, আখিরেও না, শুরুতেও না, শেষেও না, মাঝামাঝি কোন একটা সময় এখানে নামাজ পড়বো। কখন, কিভাবে? এখানে ঘড়ি দেখবে কয়জন? কে? আমি দেখব। ঠিক আছে, কথা বোঝা গেল? কোন দিক দিয়ে কি হলো এই চিন্তা মাথায় আসা মানে কি জানেন? ওখানে উস্কানি দিচ্ছে শয়তান। কি কথা কি বোঝা গেল? আমি ঘড়ি দেখব। মসজিদে ঘড়ি দেখবে শুক্রবারে, জুমার দিন খুতবা দেওয়ার সময় ঘড়ি দেখবে কে? যিনি খুতবা দিবেন, খতিব। কিন্তু এখন খতিব দেখে না সভাপতি দেখে? খতিব সাহেবের যদি 1 মিনিট পার হয় ঘড়ি এরকম করে দেখে, খতিব সাহেব এরকম আছে না নাই? ওটা বেয়াদব। ওটা কি? ওর নামাজ হবে? নামাজ হবে? 7 দিন নামাজ নাই। শুক্রবারে মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি পইরা, রাতের বেলা মদ 1 বোতল খাইয়া, শুক্রবারে এসে খতিব সাহেবের সামনে এসে বুজুর্গ সাজে। পিটাইয়া মসজিদ থেকে বের করা দরকার এদেরকে। এদের মসজিদে কোন তত্ত্বাবধানের দায়িত্ব এদেরকে দিবেন না। সব নষ্ট করেছে এরা, মসজিদে নষ্ট করতে চায় এরা। কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতেছেন নাকি? বলার দরকার আছে না? বলার দরকার আছে না নাই? আমার নবীজি আলোচনা চালাচ্ছিলেন, সামনে সাইয়েদনা ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দুজন দুর্বল সাহাবী, অজানা সাহাবী, দুইজন বড় বড় খলিফা, অর্ধ দুনিয়া শাসন করেছেন ওমর। দুজন সাহাবী সামনে বসা, নবীজি বয়ান করে, হঠাৎ করে দুজন লাগছে গন্ডগোল। তর্ক লাগতে লাগতে একদিন দাঁড়িয়ে ধরে ফেলছে। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, ওমর ফারুক তো মেজাজি ছিলেন, খুব রাগ ছিল। তো রাগ তো অনেকের জন্মগত থাকে, আছে না? কিছু কিছু লোক একটু টোকা মারলি বারুদের মতো জ্বলে, আছে না? এরকম আছে না? আছে না? এটা তার নেচার, এটা বুঝতে হয়, আশেপাশের লোককে বুঝতে হয় এটা। তো কথা বলতে বলতে হঠাৎ করে দুজন তর্ক লাগতে লাগতে ওমরের আওয়াজটা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আওয়াজটা একটু বড় হয়ে গেছে। আমার নবীজির কথার চাইতে তার আওয়াজের ভোকাল একটু মানে হাই হয়ে গেছে, নর্মাল নাই। আমার নবীজি শুনে মনে কষ্ট পেলেন, আহারে আমার কথার চাইতে আমার সাহাবীদের কথা বড় হয়। নবীজির কষ্ট হলো। নবীজি যদি কষ্ট পান, আল্লাহ কি ছাড়বেন? আল্লাহ বলেন, আল্লাহ কি ছাড়বেন? আল্লাহ সহ্য হলো না। হে রাসূল, আপনি কষ্ট পাচ্ছেন, অসম্ভব। আয়াত নাজিল করলাম। আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওমর, আবু বকর, সাহাবীরা শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী,
তোমরা তোমাদের আওয়াজটাকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি করো, হিজরত করেছো, জিহাদ করেছো, রক্ত ঝরেছো, এত ত্যাগ স্বীকার করলা দিনের জন্য, এই বেয়াদবির জন্য তোমাদের সমস্ত আমলগুলো বিফল হয়ে যাবে, কাঠ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই আয়াত যখন নাজিল হলো, সেই দিন থেকে আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত নবীর সামনে ওমর ফারুক কখনো উঁচু গলায় কথা বলেন নাই। যখন